অনুষ্ঠানটা তো আমি আগেও বলছিলাম, যেটা আমার পক্ষে সুখদায়ক নয়, বেদনাদায়ক অনুষ্ঠান। কারণ আমার অনুজের মৃত্যু স্মরণ করে তো তো বুঝতে পারছেন, অগ্রজের পক্ষে কখনো সেটা সুখের হতে পারে না। কি করা যাবে? কিন্তু এই অনুষ্ঠানটিকে যে অন্য মাত্রা দিয়েছে আমাদের তমালি, আমার ভাই চন্দন বা খোকন, আমাদের ওর স্ত্রী তমালি একটা অন্য জায়গায় নিয়ে গেছে ব্যাপারটা। ও নিজে অত্যন্ত বিদুষী একজন প্রফেসর এবং ইতিহাসের একজন খুব কি বলবো, অত্যন্ত নিষ্ঠাবতী গবেষক। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে ও একটা অন্য মাত্রা দিয়েছে। কারণ দেখতেই পাচ্ছেন হয়তো এখানে যে যারা সব এসছেন, যারা সব বিদ্বজন এসছেন, তারা সব বিখ্যাত মানুষ। তাদের বিষয়ে জ্ঞান এবং তাদের বিশালত্ব নিয়ে এসছেন। তাদের বিশালত্বটা এই অনুষ্ঠানটাকে বিশাল করে তুলেছে। এই যে এরা এতজন মিলে বসেছেন, এতে সত্যি কথা আমরা আপ্লুত। পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ, অতি কৃতজ্ঞ। এবং সত্যি কথা বলতে কি, এইটার এই ফিলিংটা ঠিক কোনো বলা যায় না পরিষ্কার করে, যে এক শোক আছে, দুঃখ আছে, কিন্তু তারই মধ্যে পরিপূর্ণতা আছে, আনন্দ আছে। এই পূর্ণতার খোঁজটাই তো সব, সেটাই করছি। আপনার নাম আর পরিচয়? আমি ইন্দ্রজিৎ রায়। আমি চন্দন রায়ের দাদা, মানে আমার জাততুতো দাদা বলতে পারেন। আর বোধহয় এখন যারা ভাই বোন যারা পড়ে আছি, আর বাকি তার মধ্যে আমি বোধহয় সর্বজ্যেষ্ঠ। যে কোনো উদ্যোগে একটা আলোচনা, যেটা বর্তমান জগতে বা বর্তমান সময়ে একটা বিরাট গুরুত্ব এবং রেলিভেন্স আছে, তো সেই সংক্রান্ত আলোচনা তো প্রত্যেকের এগিয়ে আসা উচিত একটা মোরাল সাপোর্ট দেওয়ার জন্য। এবং এখানে নাম করা বেশ কয়েকজন এসছেন যারা দীর্ঘকাল ধরে কাজ করছেন ঐতিহ্য সংরক্ষণের ব্যাপার নিয়ে। তো সুতরাং এখানে পরিচিতদের একটা ত্রিবেণী সঙ্গম হয়ে যাচ্ছে। সুতরাং মিস্টার দাশগুপ্তর এই প্রচেষ্টা অসাধারণ একটা উদ্যোগ, প্রত্যেকের এটা সাপোর্ট করা উচিত। আপনার নাম আর পরিচয়টা কি? আমার নাম চিত্ত পান্ডা। আমি এখানে নগরে একটা জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ, এই ধরনের আলোচনা সভা যত বেশি করে হবে ততটাই ভালো আমাদের দেশের পক্ষে। কারণ আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ঐতিহ্যের কোনো অভাব নেই। ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য, সেটা মানে ট্যাঞ্জিবল ফর্মেই হোক, অর্থাৎ কোনো রকম বিল্ডিং আর্টিফ্যাক্টস ইত্যাদি ফর্মেই হোক, বা ইনট্যাঞ্জিবল অর্থাৎ আমাদের যে পারফর্মিং আর্ট আছে, আমাদের যে ভাষা, বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষা এবং প্রাচীন ভাষা যা হারিয়ে গেছে, সেগুলোকে রিভাইভ করার জন্য কিন্তু এই ধরনের আলোচনা সভা খুব বেশি করে দরকার। তবে ইয়ং জেনারেশন যারা এই হেরিটেজটাকে বহন করে নিয়ে যাবে ফর ফিউচার জেনারেশন, তাদেরকে শিখতে হবে যে প্রতি পদে আমি সেগুলোকে নষ্ট না করে কীভাবে সংরক্ষণ করতে পারি। তমালিদির উদ্দেশ্যে কি বলতে চাই? না, তমালিদি খুবই ইন্টারেস্টেড। আমি ওনাকে অনেক দিন ধরেই জানি, উনি একটা কোর্সও করতেন, তখন থেকেই জানি। কিন্তু এই ধরনের আলোচনা সভা আমি জানি উনি লোকসংস্কৃতি এবং বিভিন্ন শিল্প এক্সিবিশন করেন বা সেগুলোর সঙ্গে জড়িত আছেন। কিন্তু এই ধরনের আলোচনা সভায় আমি প্রথমবার এলাম। আমার খুব ভালো লাগছে যে উনি এই ঐতিহ্য এবং সেটার উপরে জোর দিয়ে যে এই আলোচনা সভাটা আজকে করেছেন, এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। ওনার এই কর্মকাণ্ডকে আমি স্বাগত জানাই এবং অবশ্যই আমি পাশে থাকবো। আমার নাম ডক্টর কে.কা. ব্যানার্জি অধিকারী। আমি কিউরেটর, সংগ্রহালয়াধ্যক্ষ, এশিয়াটিক সোসাইটি, কলকাতা।
আজকের আলোচনা সভা অল্পের মধ্যে এত মানুষজন এসছে। এখন তো সমস্ত এই চর্চা উঠেই গেছে, সেখানে এই মানুষজন সব এসছেন। বিশেষ করে যদি পরবর্তী সময়ে এই বিদ্যালয় স্তর থেকে ছাত্রছাত্রীদের এনে এরকম জায়গায় নিয়ে আসা যায়, আমার মনে হয় এটি খুব ভালো। কি বলতে চাইবেন তোমাদের উদ্দেশ্যে, কি বার্তা থাকবে? তো আমাদের উদ্দেশ্যে এটাই বার্তা যে এই ধরনের ঐতিহ্য সংরক্ষণের কাজে উনি আরও অগ্রসর হন এবং এই ধরনের সুন্দর সেমিনার উনি আরও তৈরি করুন এবং আরও হাতে কলমে যদি কোনোভাবে করা যায় এই কাজটা। ধরুন গয়না বড়ি, যিনি বড়ি বিক্রেতা, তাকে আমাদের ডাকবো, তিনি করে দেখাবেন, মানুষ তাতে আরও উৎসাহী হবেন, বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম। আপনার নামটা একটু? আমার নাম সোমম। খুবই ভালো, এবং এই উদ্যোগের আমি একজন রয়েছি। তমালি আমাকে সহায়তা করে যাচ্ছে, আবেশ সহায়তা করে যাচ্ছে, কিন্তু আবেশ যে কথাটা বলে গেল সেটাকে আমি বিশেষভাবে মানি। যতক্ষণ পর্যন্ত না আমি কলেজকে আনতে পারবো এই বৃদ্ধ মানুষদের দিয়ে, পড়ে কোনো লাভ হবে না, এই জ্ঞানের আস্ফালন হবে। আর তাই তো জ্ঞানের আস্ফালন হবে, এই জ্ঞানের আস্ফালন করে কোনো লাভ নেই। আমি শুনবো আপনার কি মতামত, আপনি কি বলবেন? না, রমনদার সাথে আজকে নয় বহু বছরের যোগাযোগ। ওনার মতো শিক্ষাবিদরা এগিয়ে আসছেন কাদের জন্য? আমরা কাজ করছি কাদের জন্য? ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের রাজ্য, দেশ এবং সভ্যতাকে বাঁচিয়ে রাখার তাগিদেই শিল্পী, সাহিত্যিকদের এবং যারা সৃষ্টির সাথে যুক্ত রয়েছেন, সৃষ্টির সাথে একেবারে নিবিড়ভাবে তাদের পেশাকে যুক্ত করে ফেলেছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতের প্রজন্মের কথা ভাবতেই হবে। না ভাবলে কিন্তু আমরা আবার অজ্ঞানতায় ভেসে যাব এবং আমাদের জাতীয় কিন্তু অজ্ঞানতায় চলে যাবে। দেখুন, মানে আমার এই বয়সে এসে আমি বুঝতে পারি যে আপনার বর্তমান এবং ভবিষ্যৎ তো আর কেউ জানে না। বর্তমানটা ঘটছে, সেই বর্তমানটা তখনই ঠিকঠাক হতে পারে যদি আপনি ইতিহাসটা ঠিক ভালো মতো জানেন। তো সেই ইতিহাসটাকে যদি জানতে হয় তাহলে তাকে প্রিজার্ভ করতে হবে। তো খুব স্বাভাবিকভাবে সমাজের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। তো সব প্রজন্মই সমাজে বাস করে, অর্থাৎ সবার জন্যই এটা একই রকমভাবে প্রযোজ্য। তোমাদের এই উদ্যোগকে কি করে আমি যথেষ্ট সাধুবাদ জানাচ্ছি। লেখাপড়ার সংক্রান্ত কাজ তো আজকাল আর কেউ করতে চায় না, সবাই এমন কাজই করতে চায় যেখানে প্রফিট আছে। সেক্ষেত্রে নিজে এরকম একাডেমিক ইন্টারেস্ট নিয়ে এই ধরনের কাজ করছেন, খুবই প্রশংসা। আপনার নাম আর পরিচয়? আমার নাম ডক্টর পার্থপ্রতিম লাহিড়ী। আমি রেজিস্ট্রার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। দ্বিতীয় বর্ষ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করেছি গত 1 বছরে। সেটা আমি নিজে জানতাম না, সঙ্গে এখনো সেই মানুষগুলোকে পাই। আমি বাংলার বেশ কিছু গ্রাম, লোকশিল্প সমৃদ্ধ গ্রাম, সেই গ্রামগুলোতে গিয়েছি এবং তাদের শিল্পীদের সঙ্গে আলোচনা, তাদের সাক্ষাৎকার, তাদের শিল্প সৃষ্টি, প্রেরণা ইত্যাদি বিষয়ে তাদের আর্থিক সাহায্য প্রদান করা, এই কর্মকাণ্ড ইনস্টিটিউটের তরফ থেকে আমরা করেছি।